আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন যে আপনারা আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। গত ক্লাসে আমরা সাবট্রাকশন এগুলো আমরা কমপ্লিট করছি। তো আজকে আমরা হলো গিয়ে চ্যাপ্টার 3.1 এর লাস্ট অংশে স্টার্ট করব, সেটা হলো গিয়ে কমপ্লিমেন্ট। আপনাদেরকে জানাই রাখি, চ্যাপ্টার 3 তে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড ডিজিটাল লজিক ডিজাইন। তো আমরা কমপ্লিমেন্ট শেষ হলে আমরা চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশ স্টার্ট করতে পারবো। ওকে, তো আমাদের আজকের টপিকের নাম হলো গিয়ে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো কমপ্লিমেন্ট জিনিসটা কি, গত ক্লাসে আমরা জাস্ট স্টার্ট করছিলাম, আজকে আমরা হলো গিয়ে এটা ডিটেলসটা একটু দেখব। কমপ্লিমেন্ট হলো গিয়ে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যে আমরা কাজ করি, ইলেকট্রনিক ডিভাইসে নেগেটিভ নাম্বার প্রসেস করার সিস্টেমের নাম হলো কমপ্লিমেন্ট। ওকে, ইলেকট্রনিক ডিভাইসে নেগেটিভ নাম্বার প্রসেস করার সিস্টেমের নাম হলো গিয়ে কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট মেইনলি ইউজ করা হয় যে আমরা যখন কোনো ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইসে কোনো নেগেটিভ ভ্যালু ইনপুট দিই, সেই নেগেটিভ ভ্যালুটাকে প্রসেস করার জন্য, ম্যানেজ করার জন্য কম্পিউটার সিস্টেম বা যে কোনো ডিজিটাল টেকনোলজি একটা মেথড ইউজ করে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। যেমন আপনি ক্যালকুলেটরে প্রতিদিন ক্যালকুলেশন করেন, তো ক্যালকুলেটরে আপনি যখন -5 ইনপুট দেন, ক্যালকুলেটর কিভাবে এই -5টা জেনারেট করে সেটার রিপ্রেজেন্টেশনের নামই হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, তো এখন আমরা কমপ্লিমেন্ট নিয়ে আরো ডিটেলসে কথাবার্তা বলবো। তো কমপ্লিমেন্ট নিয়ে ডিটেলসে কথাবার্তা বলার আগে একটু আপনাদেরকে বলে রাখি যে কমপ্লিমেন্টসটা একটু কমপ্লিকেটেড প্রসেস, এটা নিয়ে অনেকের অনেক প্রবলেম থাকে। তো কমপ্লিমেন্টের বিষয়টা একটু সহজভাবে আপনাদেরকে বলি, যে আমরা আজকে দেখব যে ডিজিটাল ডিভাইস লাইক ক্যালকুলেটরে একটা ঋণাত্মক সংখ্যা, যেমন যে কোনো ঋণাত্মক সংখ্যা, এক্সাম্পল হিসেবে আমি -5টাকে ধরে নিচ্ছি, -5 ইনপুট দিলে কি হবে। আর কমপ্লিমেন্টের বাংলা মিনিং হলো গিয়ে পরিপূরক। কমপ্লিমেন্টের বাংলা মিনিং কি? পরিপূরক। ঠিক আছে, তো কমপ্লিমেন্টের কিছু প্রিন্সিপল আছে, সেই প্রিন্সিপলগুলো আমি একটু বলতেছি। যেমন প্রিন্সিপলস অফ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, প্রিন্সিপলস অফ কমপ্লিমেন্ট। প্রিন্সিপলস অফ কমপ্লিমেন্ট নিয়ে ডিসকাশন করব আমরা।
তো নাম্বার ওয়ান হচ্ছে কমপ্লিমেন্ট কার্ড। তো কমপ্লিমেন্টের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে যে আমরা কমপ্লিমেন্ট কার জন্য অ্যাপ্লাই করব। কমপ্লিমেন্ট আমরা অ্যাপ্লাই করব নেগেটিভ নাম্বারের জন্য। পজিটিভ নাম্বারের জন্য কমপ্লিমেন্ট কখনো অ্যাপ্লিকেবল হবে না। দেন কমপ্লিমেন্ট হচ্ছে হলো গিয়ে বাইনারি নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো কমপ্লিমেন্ট বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সবগুলোর জন্যই অ্যাপ্লিকেবল হয়। তবে শুধুমাত্র আমরা যেটা দেখব হলো গিয়ে বাইনারির জন্যই আমরা হচ্ছে হলো গিয়ে শুধুমাত্র বাইনারি নাম্বারের জন্যই আমরা হচ্ছে প্রসেসটা একটু দেখব স্যার। ওকে, বাইনারির জন্য দেখব কারণ আমাদের বইতে কমপ্লিমেন্টের বাইনারি মেথডগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। যদি সময় থাকে আমি হেক্সা এবং অক্টাল নিয়েও আপনাদেরকে কমপ্লিমেন্টের মেথডগুলো দেখাবো, ঠিক আছে? তবে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে বাইনারি প্র্যাকটিসটা করাই। তারপরে হচ্ছে নেগেটিভ নাম্বারের জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য। বাইনারি নাম্বারের জন্য আমরা কমপ্লিমেন্ট যে কোনো নাম্বারে দেওয়া থাকুক না কেন আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে প্র্যাকটিস থাকবে সেটাকে বাইনারিতে কনভার্ট করা। ওকে, ইন্টারমিডিয়েট লেভেলে সেটা আমাদের প্র্যাকটিস থাকবে যে আমরা শুধুমাত্র হচ্ছে বাইনারিতে সেটা হচ্ছে হলো গিয়ে অ্যাপ্লিকেবল করব। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট ইন্টিজার নাম্বারের জন্য প্রযোজ্য, অর্থাৎ ফ্র্যাকশনের জন্য আমরা কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে? তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট বিট প্যাটার্ন অনুসারে কাজ করে। কমপ্লিমেন্ট বিট প্যাটার্ন অনুসারে কাজ করে, আইদার 8 বিট, তারপর হচ্ছে হলো গিয়ে 16 বিট, তারপর 32 বিট, 64 বিট। এগুলো হচ্ছে কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো মনে রাখতে হবে, যেগুলো হচ্ছে কমপ্লিমেন্টের বৈশিষ্ট্য। এই কমপ্লিমেন্ট শুধুমাত্র নেগেটিভ ক্লাসের জন্য মানে নেগেটিভ নাম্বারের জন্য আমাদের অ্যাপ্লিকেবল হবে। কমপ্লিমেন্ট বাইনারি নাম্বারের জন্য অ্যাপ্লিকেবল হবে। তারপর কমপ্লিমেন্ট শুধুমাত্র ইন্টিজার নাম্বারের জন্য অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ যে কোনো বেস দেওয়া থাকুক না কেন আমরা বাইনারিতে কনভার্ট করবো। আর ইন্টারমিডিয়েট সিলেবাস অনুযায়ী কমপ্লিমেন্ট নিয়ে শুধুমাত্র বাইনারির বিষয়ে আলোচনা করা হয়েছে। তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট বিট প্যাটার্ন অনুসারে কাজ করে। তো বিট প্যাটার্ন কি জিনিস, তারপর এই 16 বিট, 32 বিট এগুলো আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। তার বিট প্যাটার্ন কি, হোয়াট ইজ বিট প্যাটার্ন? আমরা কম্পিউটার সিস্টেমে কোনো একটা নাম্বার ইনপুট দিলে কম্পিউটার সেটাকে কয়টা বিটের সমন্বয়ে উপস্থাপন করবে সেটার নাম হচ্ছে হলো গিয়ে বিট প্যাটার্ন। অর্থাৎ আমি কম্পিউটারে সাপোজ ইনপুট দিলাম 15, কম্পিউটারে ইনপুট দিলাম 15। এখন এই 15কে কম্পিউটার সিস্টেম কয়টা বাইনারি বিটের সমন্বয়ে রিপ্রেজেন্টেশন করবে, ঠিক আছে, সেটার নামই হচ্ছে হলো গিয়ে বিট প্যাটার্ন। আপনাদের হাতের কাছে যদি ক্যালকুলেটর থাকে তাহলে সবাই একটু ক্যালকুলেটরটা একটু হাতে নেন। যদি হাতের কাছে ক্যালকুলেটর আপনাদের থাকে তাহলে আপনারা বিট প্যাটার্নের কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনাদের হাতের কাছে ক্যালকুলেটর থাকলে ফার্স্টে ক্যালকুলেটর থেকে আপনারা মোড অপশনটা সিলেক্ট করেন। ক্যালকুলেটর থেকে আপনারা হচ্ছে মোড অপশনটা সিলেক্ট করেন। মোড অপশনটা সিলেক্ট করে বেইজে যান। বেস সিলেক্ট করার পর দেখেন ওইখানে বাই ডিফল্ট জিরোর পাশে নিচে ছোট করে ডি লেখা আছে। দ্যাট মিনস আপনার ক্যালকুলেটরটা এখন কোন মোডে আছে? আপনার ক্যালকুলেটরটা হচ্ছে ডেসিমাল মোডে আছে। ওকে, আমি আবার বলতেছি, ক্যালকুলেটরে ফার্স্টে মোড অপশনটাতে যান। মোড থেকে হচ্ছে হলো গিয়ে বেসকে সিলেক্ট করেন। বেসকে সিলেক্ট করলে দেখেন এখানে জিরো আর নিচে ছোট করে ডি আছে, দ্যাট মিনস আপনার ক্যালকুলেটর এখন ডেসিমাল মোডে আছে। এখন আপনি হচ্ছেন 15 টাইপ করেন। তারপরে হচ্ছে ক্যালকুলেটরের ইকুয়াল সাইনে হিট করেন বা ইকুয়াল সাইনে আপনি হচ্ছে হলো গিয়ে প্রেস করেন। তো ক্যালকুলেটরের আপনি যখন ইকুয়াল সাইনে প্রেস করবেন তারপরে আপনি কি দেখতে পাইতেছেন একটু আমাকে ক্যালকুলেটরে দেখান, মানে একটু হচ্ছে যে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান। তো আপনাদের নিশ্চয়ই কারো ক্যালকুলেটরে এরকম আসতেছে 4টা, 8টা, 12টা, লাস্টে 4টা 1 আসতেছে। তাহলে দেখেন আপনাদের ক্যালকুলেটরটা কত বিট রিপ্রেজেন্ট করতেছে? 16 বিট রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? 16 বিট রিপ্রেজেন্ট করতেছে। আমি আবার বলতেছি, আচ্ছা আরেকবার বলি, তাহলে জিনিসটা আমি একটা জিনিস মিস করছি।
সেটা হচ্ছে আপনারা হচ্ছে বেস থেকে মোড থেকে বেসকে সিলেক্ট করেন, বেস সিলেক্ট করার পর 15 লিখে ইকুয়ালে প্রেস করেন, করার পর আপনাদের শিফটের সেকেন্ড রোতে লক বাটনের উপরে দেখেন বিআইএন নামক একটা অপশন আছে, লক বাটনের উপরে বিআইএন নামক একটা অপশন আছে। তো ওই বিআইএন অপশন বাটনটাতে আপনি প্রেস করেন, তারপরে দেখেন 15 এর বাইনারি ভ্যালু 4টা 1, তার আগে অনেকগুলো জিরো আসতেছে। আমি আবার বলতেছি ফার্স্টে আপনারা হচ্ছে মোড অপশনে যান, মোড অপশন থেকে বেস সিলেক্ট করেন, বেস সিলেক্ট করার পর এটার ইনিশিয়াল স্টেজে আপনার ডেসিমাল মোডে দেওয়া থাকবে, তারপরে আপনি 15 টাইপ করেন, 15 টাইপ করে শিফটের সেকেন্ড সারিতে শিফট বাটনের দ্বিতীয় রোতে দেখেন লগ নামক একটা বাটন আছে যেটার উপরে লেখা আছে বিআইএন, অর্থাৎ কোনো একটা বাটনের উপর বিআইএন দেওয়া আছে শিফটের সেকেন্ড সারির, ওইটাতে প্রেস করলে দেখবেন যে সামনে অনেকগুলো জিরো আসছে আর লাস্টে 4টা 1 আসছে। তো এখানে দেখেন আমি 15 ইনপুট দিছি, তো 15 কে বাইনারিতে দেখানোর জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আপনাদের কারো কারো ক্যালকুলেটরে এই 16 বিটের প্রয়োজন হবে, আবার কারো কারো ক্যালকুলেটরের ক্ষেত্রে এরকম দেখা যাবে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তারপর হচ্ছে 17 18 19 20 21 22 23 24 25 26 27 28, আর লাস্টে হচ্ছে 4টা 1 আসবে। অর্থাৎ কারো কারো ক্যালকুলেটরে এখানে 32 বিটও দেখা যাবে। ঠিক আছে, 32 বিট আসবে। অর্থাৎ দেখেন আপনি 15 ইনপুট দিচ্ছেন, কারো ক্যালকুলেটরে 16 বিট দেখাইছে, কারো ক্যালকুলেটরে 32 বিট দেখাইছে। এটাকেই মূলত স্যার বলা হয় বিট প্যাটার্ন। অর্থাৎ আপনি ক্যালকুলেটরে কোনো একটা নাম্বার ইনপুট দিলে ক্যালকুলেটর সেটাকে কয়টা বাইনারি বিটের সমন্বয়ে উপস্থাপন করবে তাকে বিট প্যাটার্ন বলে। আর এই বিট প্যাটার্ন ডিপেন্ড করে আপনার হলো গিয়ে সিস্টেম আর্কিটেকচারের উপর, ঠিক আছে, বা সিস্টেম ম্যানুফ্যাকচারের উপর এটা ডিপেন্ড করে। অর্থাৎ যারা আপনার সিস্টেমটাকে ডেভেলপ করবে তারা বাই ডিফল্ট যেটা দিয়ে দিবে সেটাই। যেমন আপনার ক্যালকুলেটর ডেভেলপ করার সময় ক্যাসিও তারা বলে দিছে আমাদের ক্যালকুলেটর কত বিটের হবে, 16 বিটের হবে। সেজন্য যারা 16 বিটের ক্যালকুলেটর ইউজ করতেছেন তাদেরটা রিপ্রেজেন্ট করার জন্য 16টা বিট শো করতেছে, আবার কারো কারোটাতে 32। এখন দেখেন আমি আমার ক্যালকুলেটরটা ইউজ করি, তো এটা বলার আগে, এটাতে যাওয়ার আগে আমি একটু বলে রাখি যে আমার অপারেটিং সিস্টেম হচ্ছে 64 বিটের। আমার অপারেটিং সিস্টেম কি 64 বিটের, অর্থাৎ উইন্ডোজ বলে দিছে আমি যদি কোনো ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করি সেটা রিপ্রেজেন্ট করার জন্য আমার কত বিট লাগবে, 64 বিট লাগবে। তো আপনারা যারা বিষয়টাকে ধরতে পারতেছেন না, আমি আবার বলি বিট প্যাটার্ন মানে হচ্ছে আপনি কম্পিউটারে কোনো একটা নাম্বার ইনপুট দিলে কম্পিউটার সেটাকে কয়টা বিটের সমন্বয়ে উপস্থাপন করবে সেটা হচ্ছে বিট প্যাটার্ন। এটা বিভিন্ন সিস্টেম ওয়াইজ এটা কি করে, ভ্যারি করে। ওকে, তো কোনোটা যদি 16 বিটের হয়, আর এটা ডিপেন্ড করে যারা সিস্টেম ম্যানুফ্যাকচার করতেছে তাদের উপর। তো এখন দেখেন আমি এখানে হচ্ছে লাইক 15 ইনপুট দিচ্ছি, আপনাদের মতো আমি হলো গিয়ে 15 ইনপুট দিচ্ছি। তো 15 দেওয়ার কারণে আমার 4টা 1 আসছে। তো 4টা 1 ঠিকই আসছে। তো দেখেন এখানে 4 8 12 16, এই রোতে 16, এই রোতেও 16 আছে 32, এই রোতে হলো গিয়ে আমার আছে হলো গিয়ে 38, আর এই রোতে আছে হলো গিয়ে 16, অর্থাৎ 4 16 64। তো 15 এর বাইনারি ভ্যালু 4টা 1, তো এখানে 4টা 1 আসছে, কিন্তু সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার 60 বিটই কিন্তু 64 বিট আমার কি করা লাগছে, ব্যবহার করা লাগছে। আচ্ছা, যারা লেখা বুঝতে পারতেছেন না তারা আপনাদের ভিডিও রেজুলেশন থেকে 720 পিক্সেল সেট করে নেন, তাহলে আপনারা বেটার ভিউ পাবেন। ঠিক আছে, ঠিক আছে স্যার। তো আমার এটা 64 বিট রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে স্যার, তো আশা রাখি আপনারা বিট প্যাটার্ন বুঝতে পারছেন। এবার আমি কমপ্লিমেন্ট নিয়ে ডিটেলসে কথাবার্তা বলতে চাই। তো কমপ্লিমেন্ট নিয়ে ডিটেলসে কথাবার্তা বলার আগে
আপনাদেরকে আরেকটা বিষয় একটু বুঝতে হবে, সেটা হলো গিয়ে সাইন বিট। আমি আপনাদেরকে যে বিট প্যাটার্ন পড়াইছি এটার সাথে আসতেছে সাইন বিট। এখন সাইন বিট জিনিসটা কি? আপনি প্লাস সাইন দিতে পারেন, আপনি মাইনাস সাইন দিতে পারেন, কিন্তু এই প্লাস সাইন আর মাইনাস সাইন ইলেকট্রনিক ডিভাইস কখনো বুঝতে পারে না। ইলেকট্রনিক ডিভাইস প্লাস সাইন আর মাইনাস সাইন কে কখনো চিনতে পারে না, অর্থাৎ রেকগনাইজ করতে পারে না। অর্থাৎ মেশিন কখনো কোনো সিম্বলকে রেকগনাইজ করতে পারে না। তখন আপনাদের কোশ্চেন, তাহলে আমাদের ডিভাইস বা আমাদের ক্যালকুলেটর কিভাবে বুঝে এটা পজিটিভ নাম্বার, কিভাবে বুঝে এটা নেগেটিভ নাম্বার? তো ইলেকট্রনিক ডিভাইস কোনটা পজিটিভ সেটা কোনটা নেগেটিভ সেটা বুঝে বাইনারি 0 আর 1 এর মাধ্যমে। অর্থাৎ আপনার ডিভাইস সরাসরি প্লাস মাইনাসকে চিনে না, কিন্তু আপনার ডিভাইস বাইনারি 0 আর 1 এর মাধ্যমে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভকে চিনে নেয়। তো আমি আপনাদেরকে বিট প্যাটার্ন পড়ানোর একটা উদ্দেশ্য ছিল, কারণ তাতে আপনারা হচ্ছেন সাইন বিট এর বিষয়টা বুঝতে পারবেন। তো বিট প্যাটার্নে, আমরা যদি বিট প্যাটার্নের কথা বলি, তো বিট প্যাটার্নে ফার্স্টে আসতেছে আমাদের 8 বিট, তারপরে আসতেছে 16 বিট, তারপর 32 বিট, তারপর হলো গিয়ে 64 বিট। ঠিক আছে, 64 বিট। তো আমরা আমাদের সুবিধার্থে 8 বিট নিয়ে কথা বলি। তো দেখেন, একটা 8 বিট প্যাটার্ন আমি রিপ্রেজেন্ট করতেছি। তো এটা হচ্ছে আমার B1, এটা B2, এটা B3, এটা B4, এটা B5, এটা B6, B7, B8। এটা হচ্ছে আমাদের 8 বিট প্যাটার্ন। এটা হচ্ছে আমাদের 8 বিট প্যাটার্ন। তো এই 8 বিট প্যাটার্নে সর্ববামে যে বিটটা আছে এই বিটটাকে মূলত স্যার বলা হয় সাইন বিট। আর এই সাইন বিটটা যদি 0 হয় সাইন হবে প্লাস, আর এই সাইন বিটটা যদি 1 হয় সাইন হবে কি মাইনাস। আর বাদবাকি আমাদের হলো গিয়ে যে B2 থেকে B8 পর্যন্ত থাকবে, অর্থাৎ এই 7টা বিট যে থাকবে এই 7টা বিটকে মূলত বলা হবে স্যার ডাটা বিট। আর এই একটা বিট যে থাকবে 1 বিট, এটাকে বলা হবে সাইন বিট। অর্থাৎ যদি কোনো সংখ্যার বিট প্যাটার্নের বা যদি কোনো বিট প্যাটার্নের সর্ববামের বিটটা 0 হয় তাকে ধরা হবে প্লাস, আর যদি 1 হয় সেটাকে ধরা হবে কি মাইনাস। ঠিক আছে, 0 কে ধরা হবে প্লাস আর 1 কে ধরা হবে মাইনাস। তো 8 বিট প্যাটার্নের ক্ষেত্রে আমার সাইন বিট একটা, ডাটা বিট 7টা। অর্থাৎ 8 বিট প্যাটার্নের কথা যে বলতেছি, একটা বিট এটা ডিসাইড করবে যে সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে, আর বাদবাকি 7টা বিট ডাটাকে রিপ্রেজেন্ট করবে। যেমন আমি যদি এখানে +5 লিখি, +5 হলো গিয়ে +5, এটাকে আমি বাইনারিতে যদি কনভার্ট করি তাহলে বাইনারি ভ্যালু কি 101। ঠিক আছে, বেস 2। এখন দেখেন, এটাকে আমরা যদি কম্পিউটারের বিট প্যাটার্ন অনুসারে ফলো করি, তো প্লাসের জন্য আমার সাইন বিট আসবে কত 0, আর 5 এর বাইনারি ভ্যালু কত 101। আর বাদবাকি যে কয়টা ঘর খালি আছে আমি কত বিট প্যাটার্নের জন্য ফলো করতেছি, আমি 8 বিট প্যাটার্নের জন্য ফলো করতেছি। তো এখানে সাইন বিট একটা, আর এখানে বাইনারি ভ্যালুগুলো আসছে 5 এর বাইনারি ভ্যালু 101। তো এই জিরোর মাধ্যমে আমার রিপ্রেজেন্ট করা হচ্ছে কাকে, প্লাস কে। আর বাদবাকি এটা হচ্ছে আমাদের ডাটা বিট, এটা হচ্ছে আমাদের ডাটা বিট, যেটা আমাদের 5 কে রিপ্রেজেন্ট করতেছে। এটা হচ্ছে আমাদের ডাটা বিট যেটা 5 কে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এখান থেকে আপনি বুঝতে পারতেছেন যে বিট প্যাটার্ন অনুসারেই আমরা ফাইন্ড আউট করতে পারবো যে আমাদের সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে, তো 0 হচ্ছে সাইন বিট আমাদের প্লাস,
আর বাদবাকি যে জিরোগুলো আছে সেগুলো বসানো হয়েছে যাতে আমাদের বিট প্যাটার্ন ফলো হয়। আচ্ছা ঠিক আছে স্যার, আস্তে আস্তেই বলতেছি, আমি কিন্তু এখনো কোনো কিছু পড়ানোই স্টার্ট করি নাই। আমি জাস্ট আপনাদেরকে বিট প্যাটার্নের বিষয়টা বুঝাইছি। তো বিট প্যাটার্নের মাধ্যমে মূলত হচ্ছে হলো গিয়ে আমরা একটা ইনপুটকে হচ্ছে হলো গিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, আর তার সাথে আমরা এটাও ফাইন্ড আউট করতে পারবো যে সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ। যে কোনো বিট প্যাটার্নের সর্ববামের বিটটাকে বলা হয় সাইন বিট। যদি সাইন বিট 0 আসে সাইন আসবে প্লাস, আর সাইন বিট যদি 1 আসে সাইন আসবে মাইনাস। তাহলে আমি আপনাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই, 16 বিট প্যাটার্নে সাইন বিট কয়টা হবে আর ডাটা বিট কয়টা হবে স্যার? 16 বিট প্যাটার্নে সাইন বিট কয়টা হবে? সকল বিট প্যাটার্নের ক্ষেত্রে নিয়ম একই। তো স্যার আমি আপনাদের যত কনফিউশন আছে সব আজকে ক্লিয়ার করে দিব। জাস্ট আপনারা আমার সাথে জাস্ট আমি যেভাবে পড়াচ্ছি আপনারা জাস্ট এটাকে ফলো করতে থাকেন, তাহলে এন্ড অফ দ্য ক্লাস শেষে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি আপনাদেরকে কি বুঝাতে চাইছি। ওকে ফাইন। তো সিনান অ্যান্সার দিয়েছে 115, ভেরি গুড। তারপর নাফিস এন ইসলাম 1 সাইন বিট 15 ডাটা বিট, ভেরি গুড। সাইন বিট একটা, অমিতটাও ঠিক আছে, তারপরে হচ্ছে হলো গিয়ে হৃদয়টাও ঠিক আছে, তারপরে হচ্ছে মার্ক মজুমদারেরটাও ঠিক আছে, তারপরে হচ্ছে শাওন, তারপরে হচ্ছে হলো গিয়ে বিন ইশতিয়াক, আব্দুল্লাহ আল রাফি, তারপরে হচ্ছে মমিন রিফাত, সরকার আসিফ, আবু কালাম, সীমান্ত দাস। তো মোটামুটি সবারটাই ঠিক আছে। ঠিক আছে। তো এখন 32 বিট প্যাটার্নের ক্ষেত্রে কি হবে? 32 বিট প্যাটার্নের ক্ষেত্রে সাইন বিট একটা হবে, ডাটা বিট 31টা হবে। 64 বিট প্যাটার্নের ক্ষেত্রে সাইন বিট একটা হবে, ডাটা বিট 63টা হবে। অর্থাৎ একটা হচ্ছে পজিটিভ সাইনকে রিপ্রেজেন্ট করবে আর বাদ বাকিটা হচ্ছে হলো গিয়ে ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে। তো এই ছিল আমাদের সাইন বিট আর বিট প্যাটার্ন রিগার্ডিং কথাবার্তা। স্যার আমি আপনাদেরকে এখন জাস্ট হচ্ছে যদি একটা গ্রাফের কথা চিন্তা করেন, গ্রাফের মধ্যে শুধু ডট বসানো দেখাইতেছি। এখন ওই ডটগুলোকে আমি কানেক্ট করি নাই এখনো। ডটগুলোকে কানেক্ট করলেই আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে স্ট্রেট লাইন করাইতেছি না কার্ভ করাইতেছি। অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি, যখন আমি এই কমপ্লিমেন্টটা পড়াইতে যাইতেছি তো এটার জন্য যা যা প্রয়োজনীয় সেই থিওরিগুলো আগে আপনাদেরকে আমি এক্সপ্লেইন করে নিচ্ছি যাতে আপনাদের পরবর্তীতে কমপ্লিমেন্টের বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। এবার আসেন, কমপ্লিমেন্ট আমাদের হচ্ছে হলো গিয়ে দুইটা স্টেপে কমপ্লিট হয়। একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে হলো গিয়ে টুস কমপ্লিমেন্ট। ওকে। তো ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্টের কথা বলি। তো ওয়ান্স কমপ্লিমেন্ট কি কাজ করে? ওয়ান্স কমপ্লিমেন্ট কি কাজ করে? আমরা 101 এই ভ্যালুগুলোকে নিলাম, এটাকে যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্টের ভিতর দিয়ে পাস করি, অর্থাৎ এই 1001কে যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্টের প্রসেস দিয়ে পাস করি, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ হচ্ছে 1কে 0তে কনভার্ট করা, 0কে 1-এ কনভার্ট করা, এই 0কে 1-এ কনভার্ট করা, আর এই 1কে 0তে কনভার্ট করা। ওকে। তো ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ হচ্ছে 1কে 0তে কনভার্ট করা, 0কে 1-এ কনভার্ট করা, এই 0কে 1-এ কনভার্ট করা, আর এই 1কে আমাদের 0তে কনভার্ট করা। ওকে। তো কমপ্লিমেন্টে 0কে 1 এবং 1কে 0তে কনভার্ট করার এই প্রসেসটাকেই মূলত বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টের ডেফিনেশনটা বলতেছি, কমপ্লিমেন্টের যেই ধাপে 0কে 1 এবং 1কে 0তে রূপান্তর করা হয় তাকে মূলত হচ্ছে হলো গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট বলে। তো ওয়ান্স কমপ্লিমেন্ট কেন করা হয়? ওয়ান্স কমপ্লিমেন্ট করা হয় হলো গিয়ে নেগেটিভ নাম্বার বা নেগেটিভ সাইন তৈরি করার জন্য। ওয়ান্স কমপ্লিমেন্ট কাকে বলে বা একের পরিপূরক কাকে বলে?
একের পরিপূরকের কাজ হচ্ছে আপনি এটার ভিতর দিয়ে যেই বাইনারি বিটকে পাঠাবেন না কেন, সে যদি 1 পায় সেটাকে 0-তে কনভার্ট করে দিবে। যেমন আমি 1001-কে ওয়ান্স কমপ্লিমেন্টের মধ্য দিয়ে পাস করছি, তো পাস করার কারণে আমার এই 1টা কিসে কনভার্ট হয়ে গেছে? 0-তে। এই 0 চেঞ্জ হয়ে কিসে কনভার্ট হয়েছে? 1-এ। এই 0 চেঞ্জ হয়ে 1-এ কনভার্ট হয়েছে, আর এই 1টা 0-তে কনভার্ট হয়েছে। তো ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ হচ্ছে 0-কে 1, 1-কে 0-তে কনভার্ট করার প্রসেসকে মূলত ওয়ান্স কমপ্লিমেন্ট বলে। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট কেন করা হয়? ওয়ান্স কমপ্লিমেন্ট করা হয় ডিজিটাল সিস্টেমে যাতে আমরা নেগেটিভ সাইন জেনারেট করতে পারি। সেটা কিছুক্ষণের মধ্যেই আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হব। ওকে, এবার আসেন হলো গিয়ে টুস কমপ্লিমেন্ট কাকে বলে। স্যার, টুস কমপ্লিমেন্ট কাকে বলে সেটা আমরা এখন একটু দেখব। ওয়ান্স কমপ্লিমেন্টের ওয়ান্স কমপ্লিমেন্টের ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে অতিরিক্ত বাইনারি 1 অ্যাড করাকে মূলত স্যার বলা হয় টুস কমপ্লিমেন্ট। ওকে, ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে অতিরিক্ত 1 অ্যাড করাকে মূলত বলা হয় টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট আমাদের কি? ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে 0-1-1-0, তার সাথে আমরা অতিরিক্ত যে একটা 1 অ্যাড করতেছি, এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্ট। আমরা যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের কি? রেজাল্ট। এই ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে আমরা যে অতিরিক্ত 1 অ্যাড করতেছি এটাকে টুস কমপ্লিমেন্ট বলে। তাহলে পরীক্ষায় যদি ওয়ান্স কমপ্লিমেন্টের সংজ্ঞা আসে, তাহলে আমরা কি বলবো? কমপ্লিমেন্টের যেই ধাপে 0-কে 1 এবং 1-কে 0-তে কনভার্ট করা হয় তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট বলে। ওয়ান্স কমপ্লিমেন্ট কেন হয়? যাতে ডিজিটাল ইলেকট্রনিক্স নেগেটিভ সাইন তৈরি করতে পারে। তারপর টুস কমপ্লিমেন্ট কাকে বলে? ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে অতিরিক্ত বাইনারি 1 অ্যাড করার এই প্রসেসকে টুস কমপ্লিমেন্ট বলে। টুস কমপ্লিমেন্ট কেন করা হয়? এরর কারেকশনের জন্য। মেশিন এরর কারেকশনের জন্য মেশিন এরর কারেকশনের জন্য আচ্ছা স্যার, আপনারা আপনাদের ইন্টারনাল কথাবার্তা বাদ দিয়ে ক্লাসটা একটু মনোযোগ সহকারে করেন। আই থিংক আপনারা বুঝতে পারবেন। আর আপনারা ক্লাস না করে কমেন্ট সেকশন কন্টিনিউ করবেন না। কারণ ক্লাসটা আপনাদের, আমি এখানে অনেক দেখতেছি যেটা আসলে খুবই একটা ডিস্ট্রাকশন হিসেবে কাজ করতেছে। তো আলটিমেটলি আমি আপনাদেরকে একটু বলে রাখি, আপনাদের এই প্রত্যেকটা যারা কমেন্ট করতেছেন ইন্ডিভিজুয়াল ভাবে আমি আজকের ক্লাস শেষে সেটা হচ্ছে গো থ্রু করব, আর ইরেলিভেন্ট যত কমেন্ট আছে যারা করছেন তাদেরকে হচ্ছে যে আমি হচ্ছে এই পেজ থেকে রিমুভ করে দিব, যাতে আপনারা কখনোই এই ক্লাসটা আর কন্টিনিউ না করতে পারেন। যেহেতু এটা আপনাদের সবার স্বার্থে, এখানে যত স্টুডেন্টরা ক্লাস করতেছে সকলের স্বার্থে ক্লাসটা করানো হচ্ছে, তা আপনাদের উচিত যে ক্লাসগুলো ফলো করা। আর আমি পড়াইতেছি এটা আপনাকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। এখন যদি আপনারা ছবির প্রথম অংশ দেখেই মনে করেন যে বাদবাকি ছবিতে কি হবে ওইটা তাড়াতাড়ি জানার অধীর আগ্রহ বা কমপ্লিমেন্ট আপনারা করে ফেলেন, তাহলে কিন্তু জিনিসটা কাজ করবে না। ঠিক আছে, এখানে ধৈর্য সহকারে আপনাদেরকে বিষয়গুলো দেখতে হবে। ওকে, মেশিন এরর কারেকশন কি সেটাতে আমি যাচ্ছি। তো সবাই যার যার যদি কমেন্ট করার এত ইচ্ছা থাকে, যারা ইররিলেভেন্ট কথাবার্তা করতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন, তারা হচ্ছে আপনাদের জন্য তো মেসেঞ্জার ইনবক্স আছেই, সেখানে আপনারা ট্রাই করতে পারেন, নিজেরা গ্রুপ ক্রিয়েট করে চ্যাট করতে পারেন। ক্লাসের মাঝখানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কথা বার্তা আপনারা অফ রাখেন। আর আজকে আমি ডেফিনেটলি ক্লাস শেষে এই কমেন্টগুলো গো থ্রু করব। ঠিক আছে? তো আমাদের এই টুস কমপ্লিমেন্টের বিষয়টা কি? টুস কমপ্লিমেন্টের বিষয়টা আমি একটু এক্সপ্লেইন করতেছি আপনাদেরকে। যে টুস কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে আমরা যে অতিরিক্ত একটা 1 অ্যাড করব সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তাহলে টুস কমপ্লিমেন্টের সংজ্ঞা কি দিব? কমপ্লিমেন্টের যে ধাপে ওয়ান্স কমপ্লিমেন্টের ফলাফলের সাথে অতিরিক্ত বাইনারি 1 যোগ করা হয় তাকে টুস কমপ্লিমেন্ট বলে। আর এই টুস কমপ্লিমেন্টটা ব্যবহার করা হয় মেশিন এরর কারেকশনের জন্য। তো আপনাদেরকে আমি কমপ্লিমেন্ট জানার জন্য, কমপ্লিমেন্ট পারার জন্য যা যা দরকার সেগুলো কিন্তু অলরেডি আমি আপনাদেরকে এক্সপ্লেইন করছি। ঠিক আছে?
আমি সবকিছু এক্সপ্লেইন করছি, যেমন আপনাদের কমপ্লিমেন্টের জন্য বিট প্যাটার্ন লাগবে, তারপর হচ্ছে সাইন বিট লাগবে, তারপর হচ্ছে হলো গিয়ে আপনাদের লাইক হচ্ছে হলো বিট প্যাটার্ন, সাইন বিট, ওয়ান্স কমপ্লিমেন্ট লাগবে, তারপর হচ্ছে টুস কমপ্লিমেন্ট লাগবে। তো এই থিওরিটিক্যাল বিষয়গুলো আমি আপনাদেরকে এক্সপ্লেইন করছি। এবার আসেন আমরা একটা সিকিউ কোশ্চেন সলভ করি, তাহলে আমরা কমপ্লিমেন্টের বিষয়টা খুব ভালোভাবে বুঝে যাব। তো এই সিকিউ কোশ্চেন সলভ করার জন্য আপনাদের আমার খুব হেল্প লাগবে। তো দেখা যাক আপনারা আমাকে মানে গাইড ঠিকঠাক মতো করতে পারেন কিনা। ধরেন সাপোজ এখানে দিল 7.2, তারপরে দিল -7, তারপরে দিল 15। এগুলো প্রত্যেকটাই আমাদের হচ্ছে হলো গিয়ে ডেসিমাল সংখ্যা, প্রত্যেকটাই হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা বেস 10। এখন কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকে কোন সংখ্যাটির জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য তা নির্ণয় করো। উদ্দীপকের কোন সংখ্যাটির জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য তা নির্ণয় করো। ওকে, আপনারা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান যে উদ্দীপকের কোন সংখ্যাটির জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য তা নির্ণয় করো এবং টুস কমপ্লিমেন্ট ব্যবহার করো। আচ্ছা, উদ্দীপকের কোন সংখ্যাটার জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য তা নির্ণয় করো, এটার জন্য আমাদেরকে হচ্ছে হলো গিয়ে প্রিন্সিপলস অফ কমপ্লিমেন্ট, এই বিষয়টা আমাদেরকে হচ্ছে হলো গিয়ে বুঝতে হবে। প্রিন্সিপলস অফ কমপ্লিমেন্ট, তো প্রিন্সিপল অফ কমপ্লিমেন্ট বুঝতে হবে যে কমপ্লিমেন্টের প্রথম জিনিস হচ্ছে নেগেটিভ নাম্বারের জন্য আমাদের কমপ্লিমেন্ট অ্যাপ্লাই হবে। তো 15 এটার জন্য তো কমপ্লিমেন্ট অ্যাপ্লাই হবে না, কারণ এটা কি নাম্বার, পজিটিভ নাম্বার। তারপরে বলা হয়েছে কমপ্লিমেন্ট শুধুমাত্র ইন্টেজার বা পূর্ণ সংখ্যার জন্য অ্যাপ্লাই হবে। তো এখানে আমাদের মাইনাস দেওয়া আছে, -7.2, এটা আমাদের কি হবে, বাদ যাবে। এরপর কমপ্লিমেন্ট হচ্ছে হলো গিয়ে যে কোনো বেইজে দেওয়া থাকুক সেটার জন্য আমাদের নিতে হবে। ওকে, তাহলে আমরা ফাইনালি বুঝতে পারতেছি আমাদের -7 এর জন্য কমপ্লিমেন্ট হবে। এখন কমপ্লিমেন্টের থার্ড প্রিন্সিপলসটা হচ্ছে কমপ্লিমেন্ট যে বেজে দেওয়া থাকুক না কেন সেটাকে আমাদের হচ্ছে বাইনারিতে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এনশিওর হইতে পারছি যে কমপ্লিমেন্ট আমরা অ্যাপ্লাই করব -7 এর জন্য। -7.2 এর জন্য করব না, কারণ এটা নেগেটিভ ঠিক আছে, কিন্তু এটা কি, ফ্র্যাকশন, এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন, তাই এটার জন্য আমাদের কমপ্লিমেন্ট অ্যাপ্লাই হবে না। আবার 15 ইন্টিজার হইলেও সেটা কি নাম্বার, আমাদের পজিটিভ নাম্বার, তো এটার জন্য আমাদের কমপ্লিমেন্ট অ্যাপ্লাই হবে না। তাহলে বাকি থাকতেছে -7। -7 নেগেটিভ এবং ইন্টিজার ভ্যালু, যেটা হচ্ছে আমাদের প্রিন্সিপালের যে কমপ্লিমেন্টের যে প্রিন্সিপালস আছে সেটাকে হচ্ছে সমর্থন করতেছে। তো -7 এর জন্য আমাদের কমপ্লিমেন্ট প্রযোজ্য। তাহলে আমরা লিখব -7 এর জন্য, -7 এর জন্য কমপ্লিমেন্ট বা পরিপূরক প্রযোজ্য হবে, কমপ্লিমেন্ট প্রযোজ্য হবে। ঠিক আছে, -7 এর জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য হবে। এখন কমপ্লিমেন্টের থার্ড রুলস হচ্ছে কমপ্লিমেন্ট শুধুমাত্র বাইনারি নাম্বারের জন্য আমাদেরকে কাজ করতে হবে, অর্থাৎ যে কোনো বেস দেওয়া থাকুক না কেন সেটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো স্যার এখন আমি -7 এর টুস কমপ্লিমেন্ট নির্ণয়ের টোটাল প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। সবাই কমেন্টসটা বন্ধ করে এটা একটু ভালো মতো ফলো করেন আমি কি করতেছি। তো নেগেটিভ নাম্বারের জন্য যখন কমপ্লিমেন্ট অ্যাপ্লাই হবে, তো আমরা জানি কমপ্লিমেন্টের হচ্ছে হলো গিয়ে কমপ্লিমেন্টকে ফার্স্টে যেই বেসে দেওয়া থাকুক সেটাকে বাইনারিতে নিতে হবে। তো আমাদের বেস ছিল 10, তো এটাকে 2 তে নিব। তো সবার প্রথমে আমি 7কে কনসিডার করতেছি। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা +7 নিব, সেটাকে বেস 10-এ কনভার্ট মানে বাইনারিতে কনভার্ট করব। এখন প্রথম কোশ্চেনটা সবাই বলবে যে স্যার এখানে তো -7 ছিল, আপনি কেন +7 নিছেন। তো ধৈর্য সহকারে সবাই একটু দেখতে থাকেন কেন +7 নিচ্ছি। তো আপনাদেরকে একটু বলে রাখি, আপাতত আপনারা হচ্ছেন হলো গিয়ে আমাকে অন্ধভাবে বিশ্বাস করেন। সেটা হচ্ছে নেগেটিভ নাম্বারকে কমপ্লিমেন্ট করার জন্য ফার্স্টে সেটাকে আপনার অবশ্যই পজিটিভ ধরে নিতে হবে, কমপ্লিমেন্টসের প্রথম রুলস। অর্থাৎ
টুস কমপ্লিমেন্ট ওয়ান্স মানে কমপ্লিমেন্টের প্রথম রুলস যে ফার্স্টে নেগেটিভ নাম্বারটাকে নিতে হবে, দেন সেই নেগেটিভ নাম্বারটাকে পজিটিভ ধরে নিতে হবে। আমি আবার বলতেছি, আপনার যদি টুস কমপ্লিমেন্ট করতে হয় তাহলে আপনার তো ডেফিনেটলি নেগেটিভ নাম্বারটাকে নিতে হবে। তো টুস কমপ্লিমেন্টের প্রসেসটা স্টার্ট করার আগে আপনার হলো গিয়ে নেগেটিভ নাম্বারটাকে আগে পজিটিভ ধরে নিতে হবে। তো পজিটিভ নাম্বারটাকে আমরা এবার বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে স্যার, বাইনারিতে কনভার্ট করব। তো বাইনারিতে কনভার্ট করলে এটা 3 টাইমস যাবে, 3-1। আবার আমরা এটাকে 2 দ্বারা ডিভাইড করব, 1-1। এটাকে আমরা আবার 2 দ্বারা ডিভাইড করব, 0-1। আমরা ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন সবাই হলো গিয়ে দেখছি। এখন আমরা কাউন্ট করব নিচ থেকে উপরে, অর্থাৎ এমএসবি টু এলএসবি, এমএসবি টু আমরা এলএসবি কাউন্ট করব। ঠিক আছে, এমএসবি টু এলএসবি কাউন্ট করব। তো আমরা এখানে +7 নিব, +7 বেস 10। ঠিক আছে, তো এখন আপনাদের কোশ্চেন কেন প্লাস নিছি। আমি আপনাদেরকে বললাম যে আপাতত অন্ধভাবে আপনারা বিশ্বাস করেন, সেটা যে কমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে অবশ্যই নেগেটিভ নাম্বারটা নিতে হবে এবং প্রথম অবস্থায় নেগেটিভটাকে পজিটিভ অর্থাৎ ধনাত্মক বিবেচনা করে বাইনারিতে কনভার্ট করতে হবে। ওকে ফাইন। এখন কমপ্লিমেন্টকে মানে আমরা যে নাম্বারটা সিলেক্ট করছি সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে ফেলছি, অর্থাৎ আমাদের থার্ড মানে প্রিন্সিপালসটাও আমাদের ফুলফিল হয়েছে। এবার আমাদের বিট প্যাটার্ন সিলেক্ট করতে হবে। আমাদের কি সিলেক্ট করতে হবে? বিট প্যাটার্ন। তো বিট প্যাটার্ন আমরা জানি বিট প্যাটার্ন আছে আমাদের 8 বিটের আছে, 16 বিটের আছে, 32 বিটের আছে, 64 বিটের আছে। এখন এই যে আমরা 111 নিছি, বাইনারিতে 111 পাইছি, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কোন বিট প্যাটার্ন নিয়ে কাজ করব? 8 বিট, 16 বিট, 32 বিট না 64 বিট? কারণ আমাদের খাতার মধ্যে কোনো ধরনের সিস্টেম ম্যানুফ্যাকচার করা হয় নাই যেটা অটোমেটিক্যালি বিট প্যাটার্ন ডিটেক্ট করবে। তো আমরা কেমনে ফাইন্ড আউট করব বিট প্যাটার্ন কত হবে? অর্থাৎ এই 7 কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এই জায়গায় কয়টা বাইনারি বিট নিতে হবে? তো এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা একটু লিখে রাখেন। বিট প্যাটার্ন সিলেকশন করার মেথড সেটা সাইন বিট প্লাস ক্যালকুলেটিভ বিট। সাইন বিট প্লাস ক্যালকুলেটিভ বিট কে আমরা যোগ করব। তো সাইন বিট আর ক্যালকুলেটিভ বিট কি সেটাতে আসতেছি। সাইন বিট আর ক্যালকুলেটিভ বিটের সংখ্যা যদি 1 থেকে 8 এর মধ্যে থাকে তাহলে আমাকে 8 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। যদি 9 থেকে 16 এর মধ্যে থাকে তাহলে আমাকে 16 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। যদি 17 থেকে 32 বিটের মধ্যে থাকে তাহলে 32 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। আর 33 থেকে যদি 64 এর মধ্যে থাকে তাহলে আমাকে 64 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে স্যার, তো এখানে আমি একটা জিনিস একটু আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, সেটা গিয়ে যে যে সাইন বিট আর ক্যালকুলেটিভ বিটকে আমি যদি যোগ করি, এখন সাইন বিট কোনটা? স্যার দেখেন প্লাসের জন্য আমাদের সাইন বিট কত ব্যবহার করতে হবে? 0, কারণ আমরা দেখছিলাম যে সাইন বিট আমাদের যদি প্লাস হয় তাহলে সাইন হবে 0, আর যদি মাইনাস হয় তাহলে কি হবে? 1। তো আমাদের 7 এর আগে কি দেওয়া ছিল? প্লাস। তো প্লাসের জন্য আমাদের সাইন বিট হবে গিয়ে 0। আর এই যে এই জায়গাটাতে আপনি 7 কে ক্যালকুলেশন করে যে 3টা 1 পাইছেন অর্থাৎ বাইনারিতে কনভার্ট করছেন, এটাকে মূলত স্যার বলা হবে ক্যালকুলেটিভ বিট। কি বলা হবে স্যার? ক্যালকুলেটিভ বিট বলা হবে। অর্থাৎ ডেসিমাল সংখ্যাটাকে অর্থাৎ যেই নাম্বারটা দেওয়া থাকবে সেটাকে বাইনারিতে কনভার্ট করাকে মূলত বলা হবে ক্যালকুলেটিভ বিট। তো আপনি এখানে ক্যালকুলেটিভ বিট কয়টা পাইছেন? 3টা পাইছেন। তো এটার বেস 2। এখন দেখেন সাইন বিট এখানে 0, ক্যালকুলেটিভ বিট এখানে কয়টা? 3টা। তো 0 একটা বিট। তো আমি বলছি সাইন বিটের সাথে ক্যালকুলেটিভ বিটকে যোগ করতে হবে। তো এখানে সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট হলো গিয়ে 3টা। 1 আর 3 কে যদি যোগ করি রেজাল্ট কত আসতেছে? 4 আসতেছে। তাহলে কত বিটের মধ্যে পড়তেছে? রেঞ্জ 8 বিটের মধ্যে পড়তেছে। অর্থাৎ আমাদের বাইনারিতে কনভার্ট করার পর আমাদের সাইন বিটের জন্য অলওয়েজ একটা বিটই বরাদ্দ থাকবে। সেটা হলো গিয়ে মানে করেন যে একটা বিটই বরাদ্দ থাকবে। তো প্লাস দেওয়া আছে, তাই এই জায়গায় আমাদের বসতেছে হলো গিয়ে 0। আর আমরা 7 কে বাইনারিতে কনভার্ট করে কয়টা 1 পাইছি?
আমরা হচ্ছে এখানে 3টা 1 পাইছি। তো 3টা 1 বসাইছি, এই 3টা 1 হচ্ছে আমাদের ক্যালকুলেটিভ বিট। তো সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট 3টা। তো 1 আর 3টা বিটকে যোগ করলে টোটাল বিট সংখ্যা আসে 4। সেটা কত বিট রেঞ্জের মধ্যে থাকতেছে? 1 থেকে 8 এর মধ্যে থাকতেছে। অর্থাৎ আমি বলছিলাম সাইন বিট আর ক্যালকুলেটিভ বিটকে যদি যোগ করা হয়, বিট সংখ্যা যদি 1 থেকে 8 এর মধ্যে থাকে, তাহলে আমার 8 বিট প্যাটার্ন নিতে হবে। তো বিট সংখ্যা কত আসছে? 4, যেটা 1 থেকে 8 এর মধ্যেই আছে। এখন দেখেন এখানে অলরেডি আমার বিট সংখ্যা কয়টা আছে? 4টা। তো আমার +7 কে রিপ্রেজেন্ট করার জন্য কত বিট প্যাটার্ন লাগবে? 8 বিট প্যাটার্ন লাগবে। ঠিক আছে? তো এই জন্য আমরা মাঝখানে আর কয়টা জিরো অ্যাড করব? 4টা জিরো অ্যাড করব। ঠিক আছে? তো 4টা জিরো যদি অ্যাড করি, তাহলে দেখেন এটা কত বিট প্যাটার্ন হয়ে গেছে স্যার? এটা আমাদের 8 বিট প্যাটার্ন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? এটা কিন্তু আমাদের 8 বিট প্যাটার্ন হয়ে গেছে। ওকে স্যার? স্যার এই 8 বিট প্যাটার্নটা আমাদের যেহেতু হয়ে গেছে, তো আই থিংক আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের এটা তো প্লাস ছিল না, এটাকে কেন আমরা হচ্ছে প্লাস ধরলাম? তাহলে স্যার আমি এটাতে যাওয়ার আগে একটু আপনাদেরকে আপনাদের কাছে জিজ্ঞেস করে নিতে চাই, আপনারা কি বিট প্যাটার্ন সিলেকশন করার মেথডটা কি স্যার বুঝতে পারছেন? আপনারা কি বিট প্যাটার্ন সিলেকশন করার মেথডটা কি স্যার বুঝতে পারছেন কিনা? বিট প্যাটার্ন সিলেকশন করার মেথডটা কি আপনাদের বুঝা গেছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। ওকে, ওকে ফাইন। এবার স্যার যারা এতক্ষণ আমাকে কমেন্ট সেকশনে উড়ায় ফেলাইছেন যে এটা তো +7 ছিল, এটা তো +7 ছিল, তাদের উদ্দেশ্যে এবার আমরা এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তো স্যার আমরা যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করার সময় এই জিরো কিসে চেঞ্জ হয়ে যাবে স্যার? 1-এ চেঞ্জ হবে। তো এখানে আপনি যে জিরোটা দেখতে পাইছেন, এটা আমাদের কি বিট ছিল স্যার? সাইন বিট ছিল। তো জিরো থাকার কারণে সাইন আসছে কি প্লাস। যখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তখন কি চলে আসবে? জিরো চেঞ্জ হয়ে 1 হবে। জিরো 1 হওয়ার সাথে সাথে আমাদের সাইন কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তো ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে আমি যে আপনাদেরকে বলছিলাম যে 0 আর 1 করা হয় এই জন্যই, যাতে নেগেটিভ সাইন জেনারেট করা যায়। এখন এই যে জিরোগুলো আছে, মাঝখানের জিরোগুলো আমাদের কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর লাস্টে যে 1 গুলো আছে সেগুলো আমাদের কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে? এখন আপনারা চিন্তা করেন, আপনি যদি ফার্স্টে -7 ধরতেন, তাহলে এই জায়গায় আপনার কি আসতো? 1 আসতো। আর যেহেতু নেগেটিভ নাম্বারকে আপনার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তখন ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করতেন, তাহলে এই 1টা আপনার কি হয়ে যেত? 0। আর এই 1টা 0 হয়ে গেলে আপনাদের এখানে কি চলে আসতো? প্লাস চলে আসতো। এজন্য কমপ্লিমেন্ট করার সময় যেই নাম্বারটাকে কমপ্লিমেন্টের জন্য সিলেক্ট করা হবে সেটা ডেফিনেটলি নেগেটিভ নাম্বার। তো সেই নেগেটিভ নাম্বারটাকে আমরা কি ধরে নিব? পজিটিভ। যেমন আমরা -7কে কমপ্লিমেন্ট করতে চাইছি, -7কে প্লাস ধরে নিছি কেন? যাতে আমাদের সাইন বিটটা কি আসে? 0 আসে। আর সাইন বিটটা 0 আসলে যখনই আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব, এটা 1 হয়ে যাবে এবং তার আগে আমার কি চলে আসবে স্যার? মাইনাস চলে আসবে। ঠিক আছে? এখন ওয়ান্স কমপ্লিমেন্ট তো করা শেষ, এখন টুস কমপ্লিমেন্ট কেন করব? তো আমি বলছিলাম ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে অতিরিক্ত 1 অ্যাড করলে সেখানে মূলত হচ্ছে হলো গিয়ে আপনার মেশিন এরর কারেকশন করার জন্য আমরা হচ্ছে এই টুস কমপ্লিমেন্টটা করি। এখন মেশিন এরর জিনিসটা কি সেটা বোঝার জন্য আমি আমার ক্যালকুলেটর প্রোগ্রামটাতে একটু যাই। তো স্যার এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন। আপনারাও এটা ট্রাই করতে পারেন আপনাদের ক্যালকুলেটরে। আপনারা হচ্ছে মোডে যান, মোড থেকে হচ্ছে বেসকে সিলেক্ট করেন, মোড থেকে আপনারা হচ্ছে বেসকে সিলেক্ট করেন, বেসকে সিলেক্ট করে বেসকে সিলেক্ট করে স্যার আপনারা হচ্ছে হলো গিয়ে -7 লেখেন, -7 দিয়ে ইকুয়াল প্রেস করেন, তারপরে হচ্ছে বাইনারিতে কনভার্ট করেন। ঠিক আছে? আমি আবার বলতেছি, ফার্স্টে মোডে যান, মোড থেকে বেসকে সিলেক্ট করেন, বেস সিলেক্ট করার পর -7-এ যান, -7টা প্রেস করেন, প্রেস করার পর সেটাকে বাইনারিতে কনভার্ট করেন। তো বাইনারিতে যদি কনভার্ট করেন, তাহলে আমি আপনাদেরকে বিষয়টা একটু বুঝায় বলতে পারি।
যেমন দেখেন আমি এখানে -7 নেওয়ার পর এখানে অনেকগুলো ওয়ান আসছে, তো আমার এখানে অনেকগুলো ওয়ান আসছে, এইটা হচ্ছে যেহেতু 64 বিট সেটার জন্য। তো এইখানে আমি কেন কাজটা করলাম সেটা একটু বলি। যেমন আমি আপনাদেরকে বলছি যে আমি এখানে অতিরিক্ত ওয়ান অ্যাড করে টুস কমপ্লিমেন্ট করব। টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে মেশিন এরর কারেকশন করা। তো স্যার এটা বোঝার জন্য আপনারা একটু আমার সাথে সাথে এই জিনিসটা ফলো করেন। আমরা ক্যালকুলেটিভ বিট কয়টা পাইছি? ক্যালকুলেটিভ বিট আমরা এখানে 3টা ওয়ান পাইছি। তো এই 3টা ওয়ানকে আমরা যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করছি সেটা তো অলরেডি নেগেটিভে কনভার্ট হয়েই গেছে, ঠিক আছে? তো 110 আসছে। এখন আপনাদের ক্যালকুলেটরে এখানে লাস্টের 3টা বিটকে একটু দেখেন। কারণ আমাদের 7 কে ক্যালকুলেশন করে ক্যালকুলেটিভ বিট কয়টা আসছে? 3টা। সেই 3টাকে আমরা বাইনারিতে কনভার্ট করছি, 000 আসছে, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর। এখন আমি ক্যালকুলেটরের যে রেজাল্ট আছে ক্যালকুলেটরের যে রেজাল্ট আছে সেটা লাস্টের 3টা বিটকে আমি হচ্ছে একটু ফলো করতেছি। দেখেন স্যার, ক্যালকুলেটরের লাস্টের যে 3টা বিট আছে, ক্যালকুলেটরের লাস্টের 3টা বিটের সাথে আমার এই ওয়ান্স কমপ্লিমেন্টের লাস্টের 3টা বিটকে আমি ম্যাচ করে দেখতেছি। কারণ আমার ক্যালকুলেটিভ 3টা কেন নিছি? কারণ আমার ক্যালকুলেটিভ বিট কয়টা আসছে? 3টা আসছে। এই যে 3টা ওয়ান আসছে। তো এই যে 3টা ওয়ানকে আমি কি করে দেখছি স্যার? ম্যাচ করে দেখছি। এই 3টা ওয়ানকে ম্যাচ করে দেখতেছি, এখানে আমার কি আসতেছে? 0 আসতেছে, বাট ক্যালকুলেটরে কি আসতেছে? 001 আসতেছে। তাহলে স্যার দেখেন, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমার যে অ্যাকচুয়াল ভ্যালু আসার কথা তার থেকে সবসময় কত কম থাকে? 1 কম থাকে। তো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আপনার ভ্যালু 1 কি হবে? কমে যাবে। সেটার জন্য মেশিন এরর কারেকশন করার জন্য এটার সাথে অতিরিক্ত একটা ওয়ান অ্যাড করা হয়, যেটাকে আমরা কি হিসেবে কনসিডার করি? টুস কমপ্লিমেন্ট হিসেবে কনসিডার করি। এখন দেখেন 0 আর 1 অ্যাড করলে এখানে আসতেছে 1, এখানে আসতেছে আমাদের 0 0, এখানে আসতেছে আমাদের 1 1 1, এটা হচ্ছে 1, বেস কত? 2, আর এখানে আমাদের আসতেছে -7, বেস হচ্ছে হলো গিয়ে 10। এখন স্যার ভালো মতো দেখেন, এখন লাস্টের 3টা বিটের সাথে আমাদের 3টা বিট কি করতেছে? ম্যাচ করতেছে। তো এইভাবে করেই একটা ডিজিটাল ইলেকট্রনিক্স আপনার কমপ্লিমেন্ট বা নেগেটিভ ভ্যালু স্যার জেনারেট করে। ঠিক আছে স্যার? ওকে, ক্লিয়ার? তো স্যার আপনারা যারা বুঝতে পারেন নাই তাদের জন্য আমি আরেকবার দেখাচ্ছি। ধরেন এখানে -15 এর বললো টুস কমপ্লিমেন্ট করতে। তো যেহেতু -15 আছে, সেটাকে আমরা কি ধরে নিব স্যার? 15 ধরে নিব। তো 15 ধরে পজিটিভ 15 ধরবো, সেটাকে বাইনারিতে কনভার্ট করব। 7-1 2 দ্বারা ডিভাইড করলে 3-1, 2 দ্বারা ডিভাইড করলে 1-1, 2 দ্বারা ডিভাইড করলে 0-1। ঠিক আছে? তো এখন আমরা এটাকে +15 কনসিডার করছি। এখন এটার আমার বিট প্যাটার্ন সিলেক্ট করতে হবে। তো প্লাসের জন্য আমার সাইন বিট আসবে 0, আর আমি এখানে ক্যালকুলেশন করে 4টা বিট পাইছি। এটা হচ্ছে হলো গিয়ে কাউন্ট করব আমি এমএসবি টু এলএসবি। ঠিক আছে স্যার? তো 15 এর জন্য আমাদের কয়টা ওয়ান আসতেছে? 4টা ওয়ান আসতেছে। তো এখানে দেখেন আমাদের সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট কয়টা? 4টা, 4 আর একে 5। তো কত রেঞ্জের মধ্যে আছে? 1 to 8 এর মধ্যে আছে। তাহলে এই 15 কে রিপ্রেজেন্ট করতে আমাদের কত বিট লাগবে? 8 বিট। তো অলরেডি বিট কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। শর্ট আছে কয়টা? 3টা। 8টা করতে কয়টা লাগবে? 3টা লাগবে। তো মাঝখানে আমরা 3টা ওয়ান দিয়ে দিব। এখন এটা তো আমাদের প্লাস ছিল না, এটা কি আমাদের মাইনাস ছিল। তো মাইনাস করার জন্য আমাদেরকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। আমরা যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করব, আমাদের আহ, ও জিরো গুলো ওয়ান হবে, ওয়ান গুলো জিরো হবে। তো এই জিরো চেঞ্জ হয়ে গেছে ওয়ান, আর এখানে আসবে কি? মাইনাস। আমাদের এখানে আসবে কি? 15, বেস 10। এখন দেখেন এখানে জিরো আছে, 3টা জিরো আছে, এই 3টা জিরো আমাদের কি হবে? 1। আর বাদ বাকি এই 4টা ওয়ান আছে, এই বাদ বাকিগুলো আমাদের কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন স্যার আবার আমি একটু ক্যালকুলেটরে বিষয়টাতে আসি। এবার আমরা ক্যালকুলেটরে লাস্টের 4টা বিটকে দেখব। লাস্টে কেন আমরা টুস কমপ্লিমেন্ট করতেছি সেই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার করা চাই। কেন আমরা টুস কমপ্লিমেন্ট করতেছি সেই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার করা দরকার। তো দেখেন আমি হচ্ছে এখানে -15 লিখলাম, ইকুয়াল দিলাম, এবার বাইনারিতে গেলাম। তো আমাদের এখানে ক্যালকুলেটিভ বিট আসছে 4টা। তো আমরা লাস্টের 4টা ডিজিটের সাথে একটু ম্যাচ করে দেখতে চাই। তো লাস্টের 4টা ডিজিটের সাথে আমাদের এটা ম্যাচ করতেছে না।
কেন ম্যাচ করতেছে না? কারণ ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমার যেটা রেজাল্ট আসার কথা তার থেকে আমাদের এক সবসময় কি থাকবে স্যার? শর্ট থাকবে। তো এক যাতে শর্ট না থাকে সেটার জন্য আমরা এখানে অতিরিক্ত ওয়ান অ্যাড করে নিই, সেটাকে স্যার বলা হয় টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট বলে। তো জিরো আর ওয়ান অ্যাড করলে আসে ওয়ান, জিরো জিরো জিরো, ট্রিপল ওয়ান ওয়ান, বেস হচ্ছে টু। তো এটা হচ্ছে -15 রেজাল্ট আমাদের। স্যার আপনারা কি একটু বুঝতে পারছেন? এটা কি ঠিকঠাক মতো বুঝতে পারছেন? আচ্ছা স্যার, সর্বনিম্ন আর সর্বনিম্ন বিট প্যাটার্ন গুলো কি কি তা একটু বলে দেন। স্যার বিট প্যাটার্ন হচ্ছে হলো গিয়ে সর্বনিম্ন 8 বিট প্যাটার্ন আর সর্বোচ্চ হচ্ছে 64 বিট প্যাটার্ন। এর ভিতরে আছে 16 বিট, এরপরে আসে 32 বিট। ঠিক আছে স্যার? তো স্যার আপনারা যদি বুঝতে পারেন, হ্যাঁ স্যার, আপনাদের কমপ্লিমেন্ট করতে বললে ফার্স্টে অবশ্যই ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, দেন হচ্ছে টুস কমপ্লিমেন্ট। কারণ কমপ্লিমেন্ট, আপনার কমপ্লিমেন্ট পরিপূর্ণ হবে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করে। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আপনার কি ভ্যালু তৈরি হবে? নেগেটিভ ভ্যালু তৈরি হবে। নেগেটিভ ভ্যালু তৈরি হবে এবং প্লাস সেটার মধ্যে কি থাকবে? ভুল থাকবে, এরর থাকবে। অর্থাৎ আপনি যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করেন সেটা নেগেটিভ ভ্যালুতে তো কনভার্ট হয়, কিন্তু তার একটা বিট কি থাকে? শর্ট থাকে। তারপরে আমাদের সেটাকে কি করতে হয়? টুস কমপ্লিমেন্ট করতে হয়। ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর সেটাকে টুস কমপ্লিমেন্ট করতে হয়, যাতে আমরা হচ্ছে আমাদের এররটাকে কারেক্ট করতে পারি স্যার। এররটাকে আমরা কানেক্ট করতে পারি। আপনারা যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে আমাকে একটু কাইন্ডলি 420 বেস 10 -420 বেস 10 এর টুস কমপ্লিমেন্ট একটু নির্ণয় করে কমেন্ট সেকশনে একটু দেন তো স্যার। -420 বেস 10 এটাকে টুস কমপ্লিমেন্ট করে একটু কমেন্ট সেকশনে আমাকে জানান তো, দেখি আপনারা কেমন বুঝছেন। স্যার এরর মেইনলি হচ্ছে হলো যে এক শর্ট থাকে ওইটা। তাই এটা করে আমাকে একটু কমেন্ট সেকশনে তাড়াতাড়ি জানান। জুবায়ের তামিম, এটা হচ্ছে হলো গিয়ে মেশিন এরর। যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করা হয় তখন একটা বিট লস যায়, এটাকে ডাটা লস বলে। তো এই ডাটা লসটাকে রিকভার করার জন্য এটার সাথে অতিরিক্ত এক অ্যাড করে দেওয়া হয় যাতে ওই ডাটা বিটটা লস না যায়। ঠিক আছে, যেমন আপনি যখন ক্যালকুলেশন করেন ডেফিনেটলি এটা তো আপনি দেখছেন। আচ্ছা সামিউল ইসলাম, আপনার বিষয়টা আমি দেখতেছি, আমি আপনাকে জানাবো বিষয়টা। স্যার -420 বেস 10 এটার জন্য কত বিট প্যাটার্ন লাগবে? অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে। অনেকেই অ্যান্সার দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে ইমতিয়াজ অ্যান্সার দিয়েছে, তাহসিনুল অ্যান্সার দিয়েছে, ইমতিয়াজ হাসান অ্যান্সার দিয়েছে। আচ্ছা দেখেন, আমি এটা একটু করে দেখাচ্ছি। ফার্স্টে 420 কে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো 2 দ্বারা ডিভাইড করলে 2100, 2 দ্বারা ডিভাইড করলে 1050, 2 দ্বারা ডিভাইড করলে 52-1, 2 দ্বারা ডিভাইড করলে 26 0, 2 দ্বারা ডিভাইড করলে 13 0, 2 দ্বারা ডিভাইড করলে 6-1, 2 দ্বারা ডিভাইড করলে 3-0, 2 দ্বারা ডিভাইড করলে 1-1, 2 দ্বারা ডিভাইড করলে 0-1। তো আমরা আমাদের নিচ থেকে উপরে কাউন্ট করব। তো এটাকে বলা হবে এমএসবি আর এটাকে বলা হবে এলএসবি। তো স্যার দেখেন, আন্দাজে 8 বিট বললেন না, আগে দেখে নেন। 16 বিট হয় না 8 বিট হয়। তো 420 আমাদের বেস হচ্ছে হলো গিয়ে 10, প্লাসের জন্য আমাদের সাইন বিট আসবে 0। আর আমাদের এখানে ক্যালকুলেটিভ বিটগুলো হচ্ছে এটা। তো ফার্স্টে হচ্ছে 1, ফার্স্টে হচ্ছে আমাদের 1, আমি একটু গ্যাপ নিয়ে লিখছি। ফার্স্টে হচ্ছে 1, তারপরে হচ্ছে 1, তারপরে আসতেছে 0, তারপরে আসতেছে আমাদের 1, তারপরে আসতেছে 0, তারপরে 0 আসতেছে, তারপরে আমাদের 1 আসতেছে,
এরপরে আসতেছে 0, এরপরে আসতেছে 0। ওকে, ওকে স্যার। এখন দেখেন আমাদের এখানে সাইন বিট কয়টা, একটা। ক্যালকুলেটিভ বিট 1 2 3 4 5 6 7 8 9। তো 1 2 3 4 5 6 7 8 9, 9টা আর একটা কত, 10টা। সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট 9টা, টোটাল হচ্ছে হলো গিয়ে 10টা। ঠিক আছে, তো 10টা যদি হয় তাহলে আমরা বলছি বিট সংখ্যা যদি 1 থেকে থাকে তাহলে 8 বিট প্যাটার্ন নিয়ে কাজ করব। বিট সংখ্যা যদি 9 থেকে 16-র মধ্যে থাকে তাহলে 16 বিট প্যাটার্ন নিয়ে কাজ করব। তো এখানে বিট সংখ্যা কত আসতেছে, 10, যেটা এই রেঞ্জে চলে যাচ্ছে। দ্যাট মিন্স 420 কে রিপ্রেজেন্ট করতে আমাদের কত বিট লাগবে, 16 বিট। তো 16 বিট যেহেতু লাগবে, অলরেডি 10টা আছে, শর্ট আছে কয়টা, 6টা। তো মাঝখানে আমরা হচ্ছে কয়টা জিরো দিব, 6টা জিরো দিব। এখন দেখেন এটাকে আমাদের কি করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে যাতে আমরা নেগেটিভ ভ্যালু জেনারেট করতে পারি। পরীক্ষায় কিন্তু ঠিক এভাবে করতে হবে যেভাবে আমি করতেছি। এখন আমি যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করব, আমার এই জিরো কিসে কনভার্ট হবে, ওয়ানে। তাহলে আমার এখানে চলে আসতেছে 420, বেস হচ্ছে হলো গিয়ে 10, আর এখানে যে জিরোগুলো আছে সেগুলো আমাদের ওয়ান হয়ে যাবে। তারপর ওয়ান আছে, 0 0 1 0 1 1 0 1 1, বেস হচ্ছে 2। এবার তার সাথে আমরা অতিরিক্ত একটা ওয়ান অ্যাড করব। তো অতিরিক্ত ওয়ান যদি অ্যাড করি সেটাকে আমরা কি বলবো, টুস কমপ্লিমেন্ট। আর আপনাদেরকে একটু জানায় রাখি, এখানে যে বাইনারি যোগ হবে, মানে যোগটা হবে বাইনারির রুলস অনুযায়ী। যেমন এখানে 1 1 কত, 2, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের আসবে 0। তো জিরোটা এই জায়গায় বসতেছে, আর যেটা আমাদের ভাগফল সেটা এক ঘর বামে চলে যাচ্ছে। আবার 1 আর 1 2, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 0। তো এখানে আসতেছে 0, হাতে ক্যারি কত, 1, 1 এখানে চলে আসতেছে। 1 আর 0 অ্যাড করলে আমাদের রেজাল্ট কি আসতেছে, 1 আসতেছে। আর বাদ বাকি যে ঘরগুলো খালি আছে সেগুলো যেমনে আছে তেমনি আমাদের কি হবে, নেমে যাবে। ঠিক আছে স্যার, এটা হচ্ছে -420 বেস 10। তো এবার আপনার ক্যালকুলেটরের সাথে আপনি ম্যাচ করে দেখেন আপনাদের সকলের রেজাল্টই কি আসছে, ঠিক আসছে। ঠিক আছে স্যার। তো আপনারা কি স্যার কমপ্লিমেন্ট খুব ভালো মতো বুঝতে পারছেন? এটা কিন্তু কমপ্লিমেন্টের প্রথম ক্লাস। কমপ্লিমেন্টের আরো 2টা ক্লাস হবে, মানে আগামী ক্লাস আরেকটা ক্লাস হবে, যেটাতে আপনারা কমপ্লিমেন্টের উপর পিএইচডি ইনশাল্লাহ নিয়ে নেবেন। ওকে, তো কমপ্লিমেন্টের এরপরে পরীক্ষায় যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসুক না কেন আপনারা অ্যান্সার দিতে পারবেন। তো আগামী ক্লাসটা যেটা হবে সেটাতে হচ্ছে কমপ্লিমেন্ট, মানে বৃহস্পতিবার, ওইটাতে আপনারা কমপ্লিমেন্টের উপর একদম মোটামুটি বিশদ জ্ঞান অর্জন করবেন, যেটার মাধ্যমে পরীক্ষায় যেই টাইপের কমপ্লিমেন্ট আসুক না কেন আপনারা অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে স্যার, ওকে। তো স্যার আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগছে, আপনারা বুঝতে পারছেন কিনা? এটা খুবই কমপ্লিকেটেড একটা টপিক ছিল। তো আপনারা যদি বুঝতে পারেন সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন, আর না বুঝতে পারলে সেটাও একটু কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে স্যার, তো আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে স্যার। থ্যাংক ইউ।